ঝিনাইদহে মেরিট লার্নিং পয়েন্টের শুভ উদ্বোধন। মেধা বিকাশে অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মেরিট লার্নিং পয়েন্ট। শনিবার ৪ অক্টোবর বিকেল ৩টায় এইচএসএস সড়ক পুরাতন ফুড অফিস সংলগ্ন স্থানে উপস্থিত অতিথিরা একসাথে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটিয়ারগাতি রসুলপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভা সাবেক প্যানেল মেম্বার ফারহানা রেজা আঞ্জু, ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেরিট লার্নিং পয়েন্টের শিক্ষা বিষয়ক পরিচালক মোহাম্মদ মেহরাব হাসান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেরিট লার্নিং পয়েন্টের পরিচালক সাজিদ মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিব হাসান। প্রতিষ্ঠানটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক কোর্স, বৃত্তি ও ক্যাডেট ভর্তি প্রস্তুতি, এসএসসি দাখিল ও এইচএসসি আলিম পরীক্ষার প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যাচ চালু করেছে। অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান, নিয়মিত পরীক্ষা, ফলাফল SMS এর মাধ্যমে অভিভাবকদের অবহিতকরণ, ক্যারিয়ার গাইডলাইন ও কাউন্সেলিং সেশন থাকবে এর বিশেষ সুবিধা। আমরা আমাদের প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রে হয় দেখি যে অর্থের কারণে বা কোনো না কোনো কারণে বা একটা প্রতিষ্ঠানের একটা আলাদা আলাদা পাঠ্যপুস্তক ছাড়াও শিক্ষা সহযোগী যে গাইড বইগুলো পাওয়া যায় সেগুলো আমরা বিভিন্ন রকমের কি এতে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোতে হয় সেটা এই ধারাবাহিকতা মেনটেন করে পড়াতে গেলে বেশ কষ্ট এবং দুঃসাধ্য পড়ে। আমরা চেয়েছি আমাদের নিজস্ব লেকচারশিট এবং প্র্যাকটিস বুকস তৈরি করা এবং আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে একটা নামমাত্র মূল্যে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের শিক্ষক, আমাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যারা প্রত্যেক সপ্তাহে আমাদের শিক্ষক কর্মশালা আছে সেই সকল শিক্ষককে দিয়ে এই প্র্যাকটিস বুকের মাধ্যমে সিলেবাস অনুযায়ী, সিলেবাসটা আসলে কি যে বোর্ড পরীক্ষার যে সিলেবাস আছে বা স্কুল পরীক্ষার যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমাদের 4 মাসের একটা পূর্ণাঙ্গ কোর্স আছে। সেই কোর্সে আমরা করেছি কি সেটা প্রত্যেকটা দিন যে সপ্তাহে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো ভিত্তিক আমাদের একটা পূর্ণাঙ্গ শিডিউল আছে। এই শিডিউল অনুযায়ী আমাদের শিক্ষক ক্লাস দেবেন। যদি কোনো একটি স্টুডেন্ট ক্লাসে উপস্থিত না হতে পারে তবুও সে জানতে পারবে সে কোন ক্লাসটা সে মিস করেছে। আমরা মেধা বিকাশের অঙ্গীকার এই স্লোগান নিয়ে আগামী পথ চলার জন্য এগোচ্ছি। এখন মেধা বিকাশের অঙ্গীকার অবশ্যই একটা অঙ্গীকার ভঙ্গকারী মুনাফিকের লক্ষণ। আমরা এমন কোনো কার্যক্রম করব না বা আমাদের মানটাকে কোনোভাবেই কোনো দিনও যাতে না কমে এই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ সর্বদা সচেতন থাকার চেষ্টা করব। অনেক সময় হয়তো কোনো না কোনো কারণে হয়তো পূর্ণাঙ্গ মান রাখা সম্ভব হবে না, বা সেক্ষেত্রেও আমরা আমাদের এই অঙ্গীকারটা ধরে রাখার জন্য যেন কোনোভাবেই সেটা আপনাদের টাকার মান বা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় আমাদের উপর ভরসা করার কারণে সেই বিষয়টা আমরা পূর্ণাঙ্গ খেয়াল রাখবো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা এখানে নৈতিক সেশন রেখেছি। আমরা জানি যে তথ্য প্রযুক্তির যুগে আমরা চাইলেও তথ্য প্রযুক্তি থেকে বেরোতে পারবো না, আমাদের প্রয়োজনে আমরা AI সাহায্য নিব, আমরা আমাদের মোবাইল, ফেসবুক বা অন্যান্য জিনিসগুলো সাহায্য নিতে আমরা বাধ্য। তো এই ক্ষেত্রে অভিভাবক চাইলেও তার সন্তানকে প্রযুক্তি থেকে দূরে রাখতে পারবে না। তো আমরা আমাদের এখানে নৈতিক শিক্ষার জন্য আলাদা একটা সেশন রেখেছি। এতে কি হয় যে আমরা সম্প্রতি অনেক সময় পত্রিকাতে দেখি যে সন্তান মোবাইল নামে বাবাকে হত্যা করেছে, সন্তান মোবাইল না পাওয়ার জন্য মাকে পুড়িয়ে ফেলেছে, এই ধরনের নানা অপ্রীতিকর ঘটনা। তো এই অপ্রীতিকর ঘটনাগুলো যাতে না ঘটে এই জন্য আমরা এই বিষয়ে যারা অভিজ্ঞ, সেটা সমাজসেবা অধিদপ্তর হতে পারে বা মানসিক ডাক্তার হতে পারে, এই সকল অভিজ্ঞ মানুষকে নিয়ে আমরা সেমিনারের ব্যবস্থা রেখেছি যেন তারা সামাজিক কর্মকাণ্ডে ভবিষ্যতের জন্য শুধু নাগরিক হতে পারে, দেশকে এবং পরিবারকে একটা আদর্শ নাগরিক হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে, উপহার দিতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো প্রতিটি কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 300 টাকা। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন কাঞ্চননগর জামে মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ নাজিম উদ্দিন। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। আজকে এই স্বপ্নটা আমাদের বাস্তবায়ন হতে চলেছে, এটা শুধু আজকের হুট করে আজকের কোনো স্বপ্ন না, এটা দীর্ঘদিনের পরিকল্পনা, যার কারণে আজকে এত মানুষ এখানে সমবেত হয়েছে এবং ইনশাআল্লাহ আশা করছি তুলনামূলকভাবে আমাদের এগিয়ে যাওয়া অনেকটা সহজ হবে, এতটুকু আশা আপনাদের প্রতি আমার আছে।
আমাদের এই পরিকল্পনা কয়েক বছরের পরিকল্পনা, এটা অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে, কিন্তু এই মুহূর্তে আসলে সময় খুবই সংক্ষিপ্ত, যার কারণে একদম সংক্ষিপ্তভাবেই শেষ করতে চাচ্ছি। তো আপনাদের এই কথা প্লাস আপনাদের আজকের উপস্থিতির কারণে আমাদের অনুপ্রেরণা আরো বৃদ্ধি পেয়েছে। মেরিট লার্নিং পয়েন্ট শুধুমাত্র যে শিক্ষার্থী আসলো আর চলে গেল বিষয়টা কিন্তু তা না। শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসে আসছে কিনা, শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করছে কিনা, এটাও খুব ভালোভাবে দেখাশোনা করবে। আমাদের শিক্ষা বিষয়ক পরিচালক যিনি আছে তিনি একটি বিষয় এড়িয়ে গেছেন, তা হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং মাসিক ও সাপ্তাহিক যে মূল্যায়ন পরীক্ষা আছে এটার ফলাফল SMS এর মাধ্যমে প্রতিটা অভিভাবকের কাছে পৌঁছায় যাবে এবং এমনও হতে পারে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ তার সন্তান এখানে আসার পরে তার কতটুকু অগ্রগতি হয়েছে তা আমাদের অভিভাবকবৃন্দ প্রতি মাসে প্রতি সপ্তাহে দেখতে পারবে ইনশাআল্লাহ। অনেকেই স্বপ্ন দেখিয়েছেন এবং এখনো দেখাচ্ছেন, উৎসাহ আমাদেরকে নিয়মিত দিচ্ছেন। এখন এই মেরিট লার্নিং পয়েন্ট এটা কিন্তু আমাদের পছন্দ না, পছন্দ হচ্ছে আপনাদের কোচিং আপনারা কিভাবে উন্নত করবেন, কিভাবে এটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে, এটার দায়িত্ব আপনাদের, সম্পূর্ণ আপনাদের উপরে। আমার যে অনেক পরিচিত মুখ এখানে চলে এসেছে, আমি তাদেরকে দেখে খুবই আনন্দিত হয়েছি। তো সর্বশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি। মেরিট লার্নিং পয়েন্ট যেন দুর্বার গতিতে এগিয়ে যেতে পারে সেই দোয়া কামনা করছি এবং এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।